গুড মর্নিং। আজকে যেহেতু সোমবার, সকাল সকাল ভোলেনাথের স্নান দিয়েই শুরু করলাম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকিম বন্ধনান মৃত্যুর্মোক্ষিয়মৃতাৎ। ওম নমঃ শিবায়। ওম শূলপাণি মহাদেব নমঃ শিবায়। যেহেতু শ্রাবণ মাস, এটা হচ্ছে ভোলেনাথের নাম শূলপাণি মহাদেব। শ্রাবণ মাসে ভোলেনাথকে শূলপাণি বলা হয়। সকাল সকাল এই প্রভুরা ভক্তরা চলে এসেছে, একজনকে আম একজনকে কলা দেওয়া হলো। কিন্তু তো আদর করতে গেলাম, কেমন করলো। আর দেখুন আমার সব মুদি বাজার ছড়ানো ছিটানো, গোছানো নেই কিছু। তবে সবজিগুলো বানিয়ে নিয়েছি, রান্না করব কারকল আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি, ভেন্ডি ভাজা। আমি লাল লাল করে সয়াবিন আলু কারকল আলু ভেজে নিলাম, আর পেস্টে নিলাম টমেটো, আদা কুচি, লঙ্কা আর গোটা গরম মশলা দুটো, কাজুও দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলাগুলো সব জল দিলাম, একটু আদা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। লাল লাল করে ভাজার পর তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা কষানো হয়ে গেলে গুঁড়ো মশলাটা জল দিয়ে যে রেখেছিলাম সেটা দিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এইবার একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে আবার একটু কষালাম জল দিয়ে। কিন্তু এটা সুবিধা আছে এই কড়াইতে রান্না করার, পেতলের কড়াই তো অল্প তেলে রান্না হয়। পেতল মানেই সোনা, সোনা মানেই ভালো রান্না। যাই হোক, রান্নাটা আমার খুব সুন্দর হচ্ছে, সেন্টও বেরিয়েছে। এবার একটু গরম জল দিয়ে দিলাম, বাদবাকি গরম জলটা রেখে দিলাম পাস্তা করার জন্য। একটু ঢেকে দিলাম, একটু গরম মশলা দিয়ে এটাকে একটু লবণ চিনি ছড়িয়ে দিলাম। এবার আনন্দে রান্নাটা করছি, টিং টেং 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 টেং। এটাও সফট হয়েছে দেখে মনে হচ্ছে। আর তরকারিটাও মাখা মাখা, খুব বেশি ঝোল নয়, খুব বেশি কমও ঝোল নয়। আর এদিকে পাস্তাটা দিয়ে দিলাম গরম জলে, আর একটু গরম মশলা একটু ছিটিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দেবো তরকারি। আর এদিকে রান্না করতে করতে আবার মেয়েটাকে দেখে আসছি কি করছে। এবার বসালাম পাস্তা, অল্প একটু তেল দিয়ে তেলের মধ্যে গাজরটাকে ভেজে নিলাম, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম, ক্যাপসিকাম, বিনস কুচি, তারপরে দিয়েছি একটু লবণ, একটু চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর সয়া সস, চিলি সস, একটু বাটার দিয়ে বাস নেড়ে চেড়ে আমার রাধা মাধবের ভোগ এবং আমার মেয়ের টিফিন দুটোই আমার হয়ে গেল। মোহনা মুরলীধরা, মোহনা মুরলীধরা, কৃষ্ণ বলো গোবিন্দা মনমোহনা। ভগবানকে নিবেদন করছি। আর সন্টা মনটা রে, আমার পাখি রে, গুড্ডু বুড়ি রে। এটা একটা গুড্ডু বুড়ি, জানো? এটা একটা গুড্ডু বুড়ি, ন্যান্টা বুড়ি, পকলা বুড়ি, এটা ন্যান্টা পুটি, শঙ্কামানি, ঝিঙ্গালালা, পুটলু পুটলু, শান্টা বুড়ি, কুটলু পুটু, গুড্ডু গুড্ডু, এটা গুড্ডু, আমার গোলু কৃষ্ণ, আমার ন্যান্টা পুটো। ভক্তি সাধন ভোজন জানি না, তবে এইভাবে ওকে আদর করলে ওর মনটা না খুব হাসি খুশি লাগে। আমার মুখটা ছবিটা মনে হয় হাসছে আর আমার সাথে কথা বলছে, খুশি হয়। যাই হোক, ওই দিকটা পুজোটা ঠাকুরকে একটু পাস্তা নিবেদন করে আমি আবার এদিকে রান্নাঘরে ঢুকলাম, যেহেতু আবার খেয়ে আবার স্কুলে যাবে। তো রান্নাটা কমপ্লিট করছি, একটু ফ্রুট চাটনি করবো। বান্ধবী আম দিয়ে গেছিলো, অল্প একটু করছি ভগবানকে নিয়ে, আমি আর মেয়েদের জন্য, ভগবান আর আমরা আমাদের জন্য রান্নাটা হচ্ছে। ফ্রুট চাটনি, উচ্ছে একটু সিদ্ধ দিয়েছিলাম, উচ্ছে সিদ্ধটা দেখ, সবসময় তো মাঝে মধ্যে গোবিন্দকেও মুখ ঝামটি দিয়ে দিই। দেখ, মন খারাপ থাকলে কেন এত মন খারাপ রাখিস, আজকে একটু উচ্ছে খেয়ে দেখ, আমার মুখ ঝামটি ভালো না উচ্ছে খাওয়াটা ভালো, খেয়ে দেখ বাবা। একটু ফল বানিয়ে দিলাম, প্রসাদ নিচ্ছে গুলুটা আমার। গোলু উচ্ছে খেয়ে মানে মুখটা একটু খারাপ হয়ে গেল নাকি? উচ্ছে খেতে কার ভালো লাগে না? গোবিন্দের ভালো লাগে না আমার ভালো লাগে? মনে হয় গোবিন্দের ভালো লাগলেও লাগতে পারে, ভালোবেসে দিয়েছি না। মিষ্টি স্কুল থেকে এসে পড়েছে, আমি পুরো বসে পড়েছি সোনপাপড়ির কৌটো নিয়ে। সোনপাপড়ির কৌটো দিয়ে একটা গোপাল এঁকে, প্রথমে কাঠ পেন্সিল দিয়ে এঁকে নিলাম, তারপরে কেস পেন দিয়ে করে নিলাম, করে নিয়ে এখন হালকা হালকা করে রঙ করা হচ্ছে। এই কাজ খইভাজ, সময় নষ্ট না করে কিছু না কিছু কাজে লাগে।
আয় গোপাল আয়, অন্তত ছবি রূপে আয়, কবে আসবি আমার কাছে? মিষ্টি দিদি তো পাগল হয়ে যাচ্ছে তোকে আনার জন্য, তুই আয় বাবু। রঙ করছে, ও চুপচাপ বসে আছে, রঙ নিচ্ছে, মাখছে। একটু অভ্র দিয়ে অভ্র রঙগুলো হয় না, সেই রঙটা দিয়ে করেছি, মুখটা একটু চকচক চকচক করছে। এখন যেহেতু কাঁচা রয়েছে, এখনও ভেজা ভেজা রয়েছে, এর জন্য মুখটা এরকম লাগছে। রঙ করছে, এদিকে মেয়ে আবার স্কুল থেকে এসে টেসে খেয়ে দিয়ে একটু খেলতে গেছে। মেশিনে কাজ নেই আপাতত, তাই আঁকা নিয়ে বসে পড়লাম। আঁকাটাই যে লেস লাগিয়ে কমপ্লিট হলো, ঝুলিয়ে রেখেছি ফ্রিজের উপরটায়। আর এই আঁকাটা বাকি ছিল, সেটা একটু আবার ধরলাম। পর মিষ্টুকে খচালাম কিছুক্ষণ, তারপর বিছানায় গেলাম। তবে আজকে আমার যে ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। রাধে রাধে, কৃষ্ণা কৃষ্ণ।